হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, যেটা হলো যে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই ইয়ং ইউনিভার্সিটি ই বিষয় কি দিচ্ছে কিনা। আসলে আগে এটা মিথ্যা ছিল, কিন্তু এখন এটা সত্যি। ইয়ং ইউনিভার্সিটি ভিসা নাম্বার দিতেছে, যেটা মোটামুটি কনফার্ম বিষয়। তো আজকে 3 জন আসতেছে, আমি অলরেডি রিসিভ করার জন্য যাচ্ছি, পথে আছি। ওরা বাস টার্মিনাল আসছে দংদেগু স্টেশনে। তো দেখা যাক, ওদেরকে রিসিভ করি আর আপনাদেরকে শেয়ার করি। ওকে, আমরা এখন দংদেগু স্টেশনের বাস টার্মিনালের 6 নম্বর গেটে যাচ্ছি। ওরা অলরেডি বাস থেকে নামছে। আমি বলে দিচ্ছি যে বাস টার্মিনাল যেহেতু 6 নম্বর গেটে নাগারঙ্গুতে আসার জন্য আমরা ওই লাইনে আছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে কোন 3 জন আমাদের মানে আমার ইয়ং জন্ম থেকে আত্মীয়তা আসতেছেন। এখন কি খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে ওদের কোনো ব্যাংক স্টেটমেন্টে লাগে নাই। মানে ব্যাংক স্টেটমেন্ট লাগছে, কিন্তু ব্যাংকের যে ব্লক অ্যামাউন্ট, ওই ব্লক অ্যামাউন্টটা লাগে নাই। মানে ওরা অনেক কম খরচে আসতেছে এবং কি ভিসা নাম্বার নিয়ে আসতেছেন। এটা অলরেডি চলে আসছি। এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটাই 6 নম্বর গেটে আসেন নাই, বাট এটা 6 নম্বর। আমি তো 6 নম্বর গেটে আছে, আপনি কত নম্বর গেটে আছে? 6 নম্বর গেট বাট আচ্ছা একটু মিনিট দাঁড়ান। নাগারঙ্গো 6 গেট তো অনেক। 나가노로 곧 이번 어디서? নাগারঙ্গো 6 দেখেন। 이제 আপনাকে দেখে একটা সেকেন্ড। দাঁড়ান, আমি কোরিয়ানকে দেখা যাচ্ছি, আপনি আবার দেখান জিনিসটা। হ্যাঁ, আপনি আবার সুন্দর করে দেখান। 형님, 혹시 이거 한번 보세요. 이거 어디로 있습니까? 보증금도 이거 여기에 내렸습니다. 바이 올라가 위로 지금 위로 올라가는 거예요? 위로 올라오라 해. 동대구 역 쪽으로 올라와서 6번 게이트로 나오라. ভাই ওসের দিকে উঠতে বলতেছে, আপনারা ডাউনে আছেন মনে হয়। আগে চাই নন্দে ভাই ভাই বাইরের রোডগুলো দেখেন, তো রোডগুলো দেখেন। 앞에 잠깐 있어라 캐고. ভাই যেখানে আছেন ওইখানে ওয়েট করেন, আসতেছি। হ্যাঁ, ওকে 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 ওকে। 오빠랑 나와 있어. ভাইদেরকে বললাম এক জায়গায় আসতে, ভাইরা অন্য জায়গায় চলে গেছে। এখন আমরা যাচ্ছি। ওনারা তো আজকে প্রথম আসছে, সেহেতু একটু সমস্যা হয়েছে, এটা স্বাভাবিক, কোনো সমস্যা নাই। এখানে নিয়মটা হলো যে সিগন্যাল মানে সিগন্যাল। আমরা এদিক দিয়ে ডানে গেলে কিন্তু হয়ে যায়, কিন্তু আমরা ডানে যেতে পারবো না। এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে কি আমরা ডানে যাওয়ার কোনো অপশন না হয়েছে। আপনারা কি দেখতেছেন কি না, ডানে মোট কারা যাবে না, সোজা যেতে হবে। তো সোজা যায় আবার ইউটার্ন নিয়ে আবার এদিকে আসতে হবে। মানে রুলস নিয়ম মানতে হবে। বাংলাদেশে তো আমরা চলে যেতাম। যাই হোক, দেখা যাক। বাইরে আছে, অনেক জানে করে আসছে। ভাইদেরকে দেখা যেতে হবে। আসসালামু আলাইকুম আবু রাইন। মাহির আবু রাইন, আসসালামু আলাইকুম। অবশেষে ভাইদেরকে পাই গেলাম। ভাইরা এখানে এখন আমরা গাড়ি করে যাব আমাদের ইউনিভার্সিটির কাছাকাছি। এখানে একটা বুধন স্থানে, ওইখানে আমি পৌঁছে দেবো আমার কাজ আপাতত প্রথম স্টেপ। তো বাইরে অনেক জার্নি করলো, দেখা যাক কিভাবে বাইরের অনুভূতি একটু শেয়ার করুক। ভাই নামটা বলবেন আর আপনাদের একটু জার্নি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাহিন। আর এই জার্নিতে প্রথমবার আমার কোরিয়াতে আসা। তো কোরিয়াতে আসার ক্ষেত্রে আমি খুব এক্সাইটেড ছিলাম এবং আমার জার্নিটা খুব ভালো হয়েছে। বিমানে ঘুমাইতে পারি নাই, এই এক সমস্যা। আর বাসে ঘুমাইছি। এ পর্যন্ত খুব ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে আমার, নতুন নতুন জিনিসের শেখার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম ইসলাম। দক্ষিণ কোরিয়াতে প্রথমবার আসার কারণে খুব এক্সাইটেড এবং দক্ষিণ কোরিয়ার জার্নিটা মোটামুটি ভালোই ছিল। এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি, নিজের স্বপ্নের দেশে আসছি, অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিলানি। আমি খুলনা থেকে এসেছি। এয়ারপোর্ট হয়ে আপনার বিমানে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তার মধ্যে সবচেয়ে এক্সাইটেড জিনিস ছিল আর কি ট্রানজিটটা, ব্যাংককের ট্রানজিটটা অনেক লং টাইম ছিল। তারপরে আর কি প্রায় 8-9 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে আসলাম। ইনশাল্লাহ স্বপ্নের দেশে আসছি, আপনারাও আসবেন। দোয়া করবেন ওনার জন্য, ওনাদের জার্নিটা যেন ভালো হয়। অনেক এক্সাইটেড, সাউথ কোরিয়াতে আসছে।
যেন সাউথ কোরিয়ার যে লাইফ স্টাইল ওদের যেন খাপ খাওয়া নিতে পারে, আবহাওয়ার সাথে খাপ খাওয়া নিতে জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আসতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসেন। আজকে একদিন আগে আসলে একদিন আগে ভালো লাগবে। এই দেশের আবহাওয়া এরকম, দেখেন আজকে মেঘলা আবহাওয়া, কিন্তু ওনাদের মন মেঘলা না, মন অনেক এক্সাইটেড। হ্যাঁ, বাইদেরকে এখানে বুদুংসানে আনলাম বাসা দেখার জন্য। বাইরে অনেক ডিসিশন নিতেছে, ডিসিশন মেকিংয়ে তিনজন ডিসকাস করতেছে। আর আমার ক্লাস আছে, ক্লাস অলরেডি 1 ঘন্টা করলাম, আর পরে ক্লাস আর করতে পারতেছি না। প্রফেসর থেকে ছুটি নিয়ে চলে আসছি। বাইদেরকে হেল্প করতে হবে, যদিও অনেক কষ্ট করে আসছে, এখন আমি একদিন ক্লাস মিস দিতে হবে, কিছু করার নাই। তাও প্রফেসরকে বলে আসছি, আশা করি ক্লাসের উপস্থিতির মার্ক কাটবে না। অবশ্যই বাইদেরকে নিয়ে চলে আসলাম ইউনিভার্সিটিতে। গেটে দিয়ে ঢুকতেছি, পিছনের গেট। এই যে বাইদের জন্য সেরি ফুল ওয়েট করতেছে। ভাই কেমন লাগতেছে, অনুভূতি কি বলেন? অনেক সুন্দর, অনেক প্রথম চেরি ফুল ব্লুজম দেখলাম, অনেক সুন্দর। এতদিন শুধু মোবাইলে দেখছি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা এমন হবে, এত দারুণ হবে ভাবতে পারলাম না। কিন্তু এখন আসলে ভাবতেই এত সুন্দর, এত সুন্দর কিভাবে। এই যে সেরি ফুল, কোরিয়ার পরিবেশটা আসলে সুন্দর। এখন আমরা চলে আসছি বাসায়, যদি বাইরে বাসা নিই না, এখনো বাসা নেওয়ার জন্য ঘুরতেছি। তো ভাইয়ের এখন কি অবস্থা, ফেটে কি দিতে আসে নাকি? ভাই খিদা বললে তো লাভ নাই, বাকি আসে মোটামুটি। আচ্ছা ভাই চলেন এখন তাহলে খাওয়া দাওয়া করা দরকার। আচ্ছা আমরা ওই যে বাইরে এখানে পাহাড়ের উপরে উঠছে, তো পাইয়া গেছে। পাহাড়ের উপরে উঠে হাঁপাইয়া গেছে। হ্যাঁ শেষ, চলেন সমস্যা না, আমরা এখন বাসা যাই। আচ্ছা আমরা এই ভিডিওটা আজকে এখানে শেষ করবো ইনশাল্লাহ। তো দেখি ওনাদের একটু এক্সপিরিয়েন্স, আজকে ওনাদের প্রথম, এখনো বাসা ঠিকানা যদিও, কি এক্সপিরিয়েন্স দেখি কি বলেন ভাই কিছু। জি, কোরিয়াতে আসা যতটা সহজ হয়েছে, কিন্তু তার থেকে কঠিন হচ্ছে বাসা খোঁজা। বিশেষ করে আজকের পুরাটা দিনেই বাসা খোঁজার ক্ষেত্রে লেগে গেছে, এবং এখনো বাসা খুঁজে পাইতেছিলাম না। সময়টা কখন চলে গেল বুঝতে পারি নাই, তবে আসার ক্ষেত্রে যতটা না সহজ হয়েছে, বাসা পাওয়াটা ততই কঠিন। ভাই যেভাবে বললো আর কি, বাসাটা আসলেই খোঁজা হ্যাসেল হচ্ছে আমাদের জন্য। যদিও খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এখন আমরা বাসা খোঁজার জন্য আবার বের হয়েছি। আশা করি সন্ধ্যার আগে বা সন্ধ্যার মধ্যে আমরা বাসা পেয়ে যাবো ইনশাল্লাহ। কষ্টের সময় ভাই আমাদের পাশে আছে, অনেক হেল্প করতেছে, আমাদের এই জার্নিতে অনেক হেল্প করতেছেন। তার উপর আমরা এই প্রোগ্রামে আসছি, কোনো ব্যাংক ব্যালেন্স লাগে নাই। তারপরে এই প্রোগ্রামে আমরা অনেক বেনিফিট পাইছি, যেমন ধরেন ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি কিছুই লাগে নাই। এরপর ভিসা নাম্বার যেটা ইউনিভার্সিটি থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। তো ভাই যেটা বললো আর কি, আসলে ওনারা যেভাবে আসছে, ওনারা শুধু একাডেমিক সার্টিফিকেট লাগছে, ওনাদের ব্যাংকের যে ব্লক অ্যামাউন্ট ওটা লাগে না কোনো, কিন্তু যার কারণে আমাদের সবচেয়ে বেশি রিজেক্ট হয়, ওই জিনিসটাই লাগে নাই। তো আসলে কীভাবে লাগে নাই, কীভাবে ওনারা আসছে, যদি জানতে চান ওনারা কীভাবে ইয়ংজিন ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট ডিগ্রি করার জন্য আসছে, এবং কি ওনাদের কোনো ব্যাংকের যে অ্যামাউন্ট ব্যাংকের ব্যালেন্স লাগে নাই না, আবার এবং কি ইউনিভার্সিটিও ওনাদেরকে ভিসা নাম্বার দিয়েছে। ভিসা নাম্বার কীভাবে প্রোভাইড করছে, হিস্টোরি জানতে চান তাহলে কমেন্ট করলে অবশ্যই নেক্সট ভিডিও বানাবো। ওকে, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে।